হ্যালো ভিউয়ার্স, তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে চলেছি দেব ছবিগুলো হাতে নিয়ে সবাইকে বলতে থাকে এই ছবিগুলো টেম্পারিং করা। আমি এর আসল দোষীকে যদি ধরতে পারি তাহলে তাকে কিছুতেই ছাড়বো না। ঠিক তখনই সেখানে পূর্বা আসে আর বলে, তুই কি নিশ্চিত যে তুই দোষীকে ধরতে পারবি? আর যদি ধরতে না পারিস তাহলে কিন্তু তোকে আমার বলা পাত্রীকে বিয়ে করতে হবে। তখন দেব বলে, এই কাজটা যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, তাকে আমি শাস্তি দেব, তা না হলে আমার নাম দেব নয়। এরপর দেখায় পার্বতী তার রাস্তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে তাদেরকে সমস্ত কথা খুলে বলে, আর এগুলো শুনে সবাই তো রেগে মেগে যায়। এরপর পার্বতীর বন্ধু রিখিয়াকে কল করে আর বলে, আমরা যে জায়গায় থাকি সেখানে একটা বাচ্চা পাচার হয়ে গেছে, এখানে প্রায় বাচ্চা পাচার হচ্ছে। আপনি তো সাংবাদিক, তাই আপনাকেই আমরা কল করলাম। আপনি যদি একটু এই কেসটা দেখতেন তাহলে অনেক ভালো হতো। এরপর সন্ধ্যাবেলা রিখিয়া এই বাচ্চা পাচারের বিষয়টা খতিয়ে দেখার জন্য সেখানে গেলে পার্বতীর বন্ধুরা মিলে সেখানে ছদ্মবেশে মহাকালীর যজ্ঞ করতে থাকে। ঠিক সেই সময় পার্বতী সেখানে মা কালীর ছদ্মবেশ নিয়ে রিখিয়ার সামনে আসে আর রিখিয়াকে বলে, তুই আর এই জীবনে কত পাপ করবি বল? অন্যের সংসার ভেঙে তারপরও তো শান্তি হচ্ছে না। তখন রিখিয়া বলে, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। তখন পার্বতী বলে, তুই কিছুই করিসনি? অন্যের সংসার ভাঙা মহাপাপ, এটা তুই জানিস না? আর এটার শাস্তি তোকে পেতেই হবে। তখন রিখিয়া কান্না করতে করতে বলে, আমি কিছু বলিনি। এই করে পার্বতীর পায়ে এসে ধরে বলে, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই করিনি। আমাকে আন্টি যা যা করতে বলেছে আমি ঠিক তাই তাই করেছি, এতে আমার কোনো দোষ বা আমার কোনো হাত নেই। আমি নিজের ইচ্ছায় এই সব কিছু কোনো কিছুই করিনি। তখন পার্বতী বলে, বিশ্বাস করতে পারলাম না। এই কথাটা শোনা মাত্রই রিখিয়া পার্বতীর গলা চিনে ফেলে আর বলে, পার্বতী তুমি? তখন পার্বতী বলে, হ্যাঁ, এই পৃথিবীতে তোমার মতো কোনো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য মানুষই ভগবানের রূপ ধারণ করে। তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।